রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে শুভেচ্ছা নেবেন। আমি আজ যে বিষয়ে কথা বলবো সেটা আছে ইরান এবং আমেরিকার যুদ্ধ প্রসঙ্গে। ইরান এবং যুদ্ধ ইরান এবং আমেরিকার যুদ্ধটা আম ২ দিন আগেও মনে হয়েছিল যে কোনো মুহূর্তে আম যুদ্ধ লেগে যাবে, এবং এই যুদ্ধ না লাগার পিছনে অনেকগুলো কারণ আছে। আমাদের ইরানের পাশে, অর্থাৎ আরব কান্ট্রির পাশে একটা দেশ আছে ইসরায়েল। ইসরায়েল আমেরিকাকে এমনভাবে কান পড়া দিয়েছে, যুদ্ধ লাগাই দেওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করেছে। কারণ যুদ্ধ লাগাইতে পারলে তার একটা ধারণা ছিল যে ইরানকে শেষ করে দেওয়া যাবে এই চান্সে। কিন্তু আমেরিকা ইসরায়েলের এই ফাঁদে পা দেয়নি। সম্প্রতি শোনা যাচ্ছে যে ওমানের রাজধানী মাস্কাটে একটা বৈঠক হবে। ওমানের রাজধানী মাস্কাটে একটা বৈঠক হবে, এবং সেই বৈঠকে যোগদান করবে তুরস্ক, মিশর এবং কাতার। এই যুদ্ধটা থামানোর জন্য তুরস্ক, মিশর এবং কাতার একটা রাফ একটা কপি করেছে, এবং সেই কপিটা করে আমেরিকার কাছে জমা দিছে। এই যে দেশগুলো তুরস্ক, মিশর এবং কাতার, এরাও কিন্তু আমেরিকার একটা দালাল, 3টে রাষ্ট্র। কারণ তারা 3টেই আছে মুসলমান রাষ্ট্র, এবং এরা সবসময় সর্বক্ষেত্রে আমেরিকার দালালি করে। পৃথিবীর কোনো মুসলমান রাষ্ট্রের পক্ষে এরা কিন্তু থাকে না। তুরস্কের কিন্তু অনেক সামরিক শক্তি, কিন্তু তারা তাদের দেশের পাশেই আছে ফিলিস্তিন, ইসরায়েল। তারা ইচ্ছা করলে সিরিয়াকে বাঁচাতে পারত, ইচ্ছা করলে আপনার প্যালেস্টাইনকে বাঁচাতে পারত। আর তুরস্ক এবং মিশরের যে সামরিক শক্তি আছে, বিশাল সামরিক শক্তি। মুসলমান রাষ্ট্রগুলোর ভিতরে 3টা রাষ্ট্রের সব থেকে সামরিক শক্তি বেশি, তুরস্ক, মিশর এবং পাকিস্তান। এই 3টা রাষ্ট্রই কিন্তু আমেরিকার দালালি করে। এরা কখনো কোনো মুসলমান রাষ্ট্রের ক্ষতি করেনি। যেমন 71 সালে পাকিস্তান আমাদের ক্ষতি করেছে, সিরিয়াকে অল টাইম ক্ষতি করছে মিশর এবং তুরস্ক, এবং প্যালেস্টাইন তারা বলে যে আমরা সাহায্য করব, করে না। এবং তারা এই 3টা রাষ্ট্র ইরানকে দাবিয়ে রাখার জন্য, ইরানকে ধ্বংস করার জন্য অনেক ধরনের প্ল্যান করেছে। এবং ইরান যখন তার ড্রোন উড়ায়ে আমেরিকার রণতরীর উপর দিয়ে নিয়ে যায়, আর তখনই এরা আমেরিকার মান সম্মান বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য একটা খসড়া তৈরি করে আমেরিকা এবং ইরান 2 রাষ্ট্রের কাছে জমা দেয়। এই খসড়ার মধ্যে আছে যে ইরানের কাছে যে 440 কেজি ইউরেনিয়াম আছে, বিশুদ্ধ করেন ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশের কাছে হস্তান্তর করতে হবে, এবং এইটা দিয়ে কম করে হলেও 11টা পারমাণবিক বোমা তৈরি হবে, এবং এইটা ইরান রাখতে পারবে না। এটা ইরান তৃতীয় কোনো দেশের কাছে দিবে, এবং ইরান পারমাণবিক বোমা থেকে তাদেরকে নিষ্ক্রিয় থাকতে হবে, এবং তাদের যে ইউরেনিয়াম বিশুদ্ধকরণ সেন্টার আছে সেইটাকে তার একটা নির্দিষ্ট মাত্রায়, যেটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যেমন যেটা আমাদের বাংলাদেশেও আছে, একটা নির্দিষ্ট মানের নিচে আছে, যেটা দিয়ে শুধু বিদ্যুৎ তৈরি করা হয় বা চিকিৎসার কাজে লাগানো হয় বা ওষুধ তৈরিতে লাগানো হয়, সেই রকমের একটা পজিশনে থাকতে হবে। কিন্তু কোনোভাবে অস্ত্র বানানোর পর্যায়ে থাকতে হবে না। অস্ত্র বানাইতে গেলে 60%-এর উপরে ইউরেনিয়াম বিশুদ্ধকরণ করতে হবে। এবং ইরানের যে প্রক্সি বাহিনী আছে, ধরেন আপনার ওটা, এই রাষ্ট্রটা হুতি বিদ্রোহীদের রাষ্ট্র ইয়েমেন। এই ইয়েমেন, সেখানে ইয়েমেন সরকারকে তারা এই ইরান অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করে, সেটাকে ইরানের বন্ধ করতে হবে।
প্যালেস্টাইনের হামাসকে তারা অস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করে, সেটাকেও তাদের বন্ধ করতে হবে। এবং সিরিয়ায় তাদের যে প্রক্সি বাহিনী আছে তাদের অস্ত্র এবং অর্থ দিয়ে বন্ধ করতে হবে। কারণ সেখানে যে এই যে আমেরিকা মাঝে মধ্যে তেল চুরি করে, লুটপাট করে, সেখান থেকে যে তেলের খনি থেকে আমেরিকা মাঝে মধ্যে তেল চুরি করে লুটপাট করে ইসরায়েলকে দেয়, এটা দিয়া তাদেরকে বন্ধ করতে হবে। তারা আমেরিকা যত পারুক তত সিরিয়ায় লুটপাট করবে, চুরি করবে, এটা ইরান ঠেকাইতে পারবো না। এই ধরনের একটা, এটা আমি আমার ভাষায় কথাটা বলছি। এবং কোনো ভারী ক্ষেপণাস্ত্র তারা তৈরি করতে পারবে না। এই ভারী ক্ষেপণাস্ত্র হচ্ছে 1000 কিলোমিটারের উপরে, 1000 কিলোমিটারের উপরে, নিচে না। অর্থাৎ তারা মূলত বলতে চাইছে যে তাদের দেশ থেকে সম্ভবত ইসরায়েল 1200 কিলোমিটার। এই জন্য তারা বলেছে যে ইসরায়েলে মারতে পারে এমন কোনো ক্ষেপণাস্ত্র তারা বানাইতে পারবে না, বা ভবিষ্যতে আমেরিকায় নিক্ষেপ করতে পারে, বা দূরে আমেরিকান কোনো রণতরীতে তারা আঘাত করতে পারে এমন কোনো ক্ষেপণাস্ত্র ইরান বানাইতে পারবে না। এই আছে এই তিনটা দেশ, তুরস্ক, মিশর এবং কাতারের তাদের এজেন্ডা। কারণ তারা ইরানের ক্ষেপণাস্ত্র আওতায় এই মিশর, কাতার এবং সিরিয়াও আছে, এই তুরস্কও আছে। এই জন্য তারাও উঠে পড়ে লাগিয়েছে যে কোনোভাবে মানে একটা কিছু করে যাতে ইরানকে সামাল দেওয়া যায়। কারণ ইরানকে সামাল দিতে না পারলে তারা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে তারা নিজেরাও মানে কোনো মাতব্বারি করতে পারবে না, এবং মধ্যপ্রাচ্যে তাদের সমস্ত প্রকার প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যাবে। এই আমেরিকা মধ্যপ্রাচ্যে যত ধরনের অপকর্ম করেছে সবগুলোই মিশর, তুরস্ক এবং কাতারকে দিয়ে। যেমন কাতারকে দিয়ে এবং মিশর, তুরস্ককে দিয়ে তারা সিরিয়াকে ধ্বংস করেছে, তারা লেবানন এবং ফিলিস্তিনিকে ধ্বংস করেছে। তখন 70,000-এর উপরে এই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, তখন এই কাতার, মিশর, তুরস্ক এরা কিন্তু চুপচাপ করে থাকিছে। এরা ওই বলিছে হ্যাঁ ঠিক আছে আমরা অস্ত্র দিচ্ছি, এটা করছি ওটা করছি, কিন্তু সময় মতন কিছুই করেনি। এই অবস্থা। সুধী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।